মমতা, এই মশলাগুলো তাড়াতাড়ি পিষে দে। ফ্রিজের মাংস ভিজিয়ে রেখেছি, সেটা রান্না করতে হবে। তোদের মোড়ল মশাই আজ আবার কালাভুনা খেতে চেয়েছে। তার উপর সামনে কোরবানির ঈদ আসছে। ঈদ আসার আগে এসব মাংস খেয়ে শেষ করতে হবে। মাংস ভিজিয়ে রেখেছেন মানে? মাংস পেলেন কোথায়? কোনোদিন তো মোড়ল মশাইকে মাংস কিনতে দেখি না। সে যে কত বছর কোরবানি দিলেন, তারপর আজ পর্যন্ত কোনোদিন তো মাংস কিনে আনলো না। তাহলে আপনারা মাংস পান কোথায়? ওদিকে আপনাদের জসিম ভাইকে দেখি মাঝে মাঝে মাংস কিনে আনতে। আমরা ওদের মতো গরিব নাকি যে সারা বছর আমাদের মাংস কিনতে হবে? দেখলি না, গত বছর কত বড় একটা গরু আর একটা ছাগল আমরা কোরবানি দিলাম। সেসব মাংস কি হাওয়ায় উড়ে গেছে? সেগুলোই রেখে রেখে খাই। তুই এসব বড় লোকদের বিষয় বুঝবি না। আর তোকে কতবার বলেছি ওদের বাড়ি কি করলো কি খেলো সেসব আমাকে বলতে আসবি না। জসিমের বউ ছোট লোকের মতো কাজের মহিলাদের সাথে গলায় গলায় পীড়িত করে আর ভালো সাজে। এজন্য ওর বাড়ি যারা কাজ করে আমি তাদের আমার বাড়িতে কাজে রাখি না। তোকে ভালো মনে করে রেখেছিলাম, কিন্তু এখন দেখছি তুইও বাকিদের মতো। আমি কি কোনো খারাপ কথা বলেছি কি নিম্মা? সেবার জসিম ভাইও তো কত বড় গরু কোরবানি করলেন, তার বাড়িতে তো মাংস নেই, তারা কিনেই খায়। কোরবানির সময় সবাইকে সবার ভাগের টুকু দিয়ে শেষ। এবার বুঝলাম, ওই বাড়ি থেকে একটু বেশি পেয়েছিস বলে সেই গান গাইছিস। ওসব গানে কাজ নেই। গতবার যেটুকু মাংস পেয়েছিস এবারও তাই পাবি। যত সুনামি ওদের করিস না কেন, তাতে কোনো লাভ হবে না। আমি কখন মাংস চেয়েছি আপনার কাছে? আমাদের যথেষ্ট হয় মাংস। আপনার বাড়ির মাংস না হলে আমাদের কিছুই হবে না। তোরা তো লোকের বাড়ি থেকে একটু যা মাংস পাস তাই রান্না করে খেয়ে শেষ করিস। আমাদেরটা তুই কি করে বুঝবি? এবার তাড়াতাড়ি কাজ কর। যত সব ফকিন্নিদের এনে বাড়িতে জুটিয়েছি, এদের কথা শুনলে মরে যেতে ইচ্ছে করে। এত বড় গরুটা ছিল, বেশ তো তখন আমাদের বাড়ির মাংস নিয়ে খেলি। আবার এখন বলছে কোনোদিন মাংস কিনতে দেখে না। যত বড় মুখ না তত বড় কথা। একটা কথা বলেছে বলে এতগুলো কথা শুনিয়ে গেল। আমরা গরিব বলে আমাদের জন্য মান সম্মান নেই। গরিব হয়েছি তো কি হয়েছে, আমরা নীতি জানি, ধর্ম জানি। আমরা অন্তত এটুকু জানি, এক কোরবানি ঈদের মাংস আরেক ঈদ পর্যন্ত খাওয়ার জন্য কোরবানি দেওয়া হয় না, আল্লাহকে খুশি করার জন্য কোরবানি করা হয়। আর এরা যেন শুধু মাংস খেতেই কোরবানি করে। নিজের ভাইয়েরটা দেখেও তো মানুষ একটু লজ্জা পায়। এদের ভিতর সে লজ্জাটুকুও যেন কাজ করে না। এমন খেপে গেলে কেন? কি হয়েছে তোমার? রাগে দেখছি তোমার চোখ মুখ একেবারে লাল হয়ে গেছে। ওই কাজের মহিলা মমতা, ও রাগিয়ে দিয়েছে আমাকে। বলে কিনা জসিম ভাইরা প্রায় মাংস কিনে এনে খায়, আপনাদের কোনোদিন মাংস কিনতে দেখি না। তাদের আরো কত সুনাম। আরে বাদ দাও দেখি, কিসব বিষয় নিয়ে আজকাল মন খারাপ করা শুরু করেছ? তুমি কি বোঝো না সামনে কোরবানির ঈদ আসছে? তাই জসিমের বউ এদের দিয়ে এসব কথা ইচ্ছে করে শোনাচ্ছে তোমাকে। গত বছর তো আর গরু কিনে আমাদের সাথে পারেনি, এবারও পারবে না। শোনো, এবার আমি ঠিক করেছি বড় বড় দুটো গরু কিনবো। দেখিয়ে দিব সবাইকে এই গ্রামে আমার মতো প্রভাবশালী সত্যি আর কেউ নেই। সে তো বুঝলাম, কিন্তু এত মাংস রাখবো কোথায় আমরা? রাখবো কোথায় মানে? আরো একটা ফ্রিজ কিনবো। এই সময় ফ্রিজের ভালো ভালো অফার পাওয়া যায়। তেমনি ভালো একটা অফার পেলে বড় একটা ফ্রিজ কিনে নিয়ে আসবো। তুমি একদম চিন্তা করো না। ঠিক আছে, আমি খুব খুশি হয়েছি। নুরু, এই নুরু, তাড়াতাড়ি উঠ। কিরে, এত ডাকছি শুনতে পাচ্ছিস না? তাড়াতাড়ি উঠ। ভাই, আজ এত সকাল সকাল ডাকলেন কেন? এত সকালে আবার কি কাজ? কাল এত রাতে দোকান থেকে এসেছি, আমাকে একটু ঘুমাতে দেন। কি কাজ মানে? ঢাকা থেকে ট্রাক ভর্তি ফ্রিজ আসছে, সেগুলো নামিয়ে দোকানে রাখতে হবে। তাড়াতাড়ি চল দোকানে। দিনকাল যা পড়েছে, কোন দিক থেকে ডাকাত হামলা করবে তার কি ঠিক আছে? এত টাকার জিনিস, তোর আর ভালো লাগে না। একটু শান্তি করে ঘুমাতেও পারলাম না। প্রতি বছর কোরবানির ঈদের সময় মানুষ ফ্রিজে কি পায় আমি বুঝি না। এত ফ্রিজ দিয়ে আসেন, একটা ফ্রিজও দোকানে থাকে না, সব কিনে নিয়ে যায়। তোর যখন টাকা হবে তখন তুই বুঝবি মানুষ এই কোরবানির সময় এত ফ্রিজ কেন কিনে। এখন এসে বুঝবি না। তাড়াতাড়ি এবার দোকানে চল দেখি, এমনিতে অনেক দেরি হয়ে গেছে। আর কথা বাড়াস না। ভাই, ফ্রিজ নামানো হয়ে গেছে, এবার কি করব? চাবি তুলে ফেসবুকে বিজ্ঞাপন দে, প্রতিটি ফ্রিজে 20% ছাড়। ঠিক আছে ভাই, আমি এখনই দিচ্ছি।
গেন্নে, কোথায় গেলে? এদিকে এসো আগে। তোমার আবার কি হলো? এমন করে চেঁচামেচি করছো কেন? যত দিন যাচ্ছে তোমার বুদ্ধি যেন হাঁটুতে নামছে। এই বয়সে কেউ এমন চেঁচামেচি করে? আরে এখানে এসে আগে দেখো। এই দেখো, এত বড় বড় ফ্রিজে 20% পর্যন্ত ডিসকাউন্ট দিচ্ছে। এটা দেখার পর কি আর চেঁচামেচি না করে পারি? আরে সত্যি তো খুব সুন্দর আর অনেক বড় ফ্রিজ। তুমি আজই গিয়ে একটা কিনে নিয়ে আসবে। সে আর তোমাকে বলতে হবে না গিন্নি, আমি নিজেই বিকেলে গিয়ে নিয়ে আসবো। এত বড় সুযোগ কি আর কেউ হাতছাড়া করে? আপনাদের তো একটা ফ্রিজ আছে গিন্নিমা, তাহলে আরো একটা ফ্রিজ দিয়ে কি হবে? আরে বোকা, সামনে কোরবানির ঈদ আছে। এবছর আরো বড় বড় গরু কোরবানি দেব, তাহলে ফ্রিজ লাগবে না? ওই একটা ফ্রিজে কি হয়? ওকে তোমার অত হিসাব দিতে হবে না, তুমি তোমার কাজ করো। আর তোর এত কথা কিসের? যা গিয়ে নিজের কাজ কর। মমতা, কি এত ভাবছো তুমি? কাজে এসেছো দেখে দেখছি চুপ করে কি যেন একটা ভাবছো। ভাবছি এবার কোরবানি ঈদে আপনারাও একটা ফ্রিজ কিনবেন নাকি? আমাদের তো একটা ফ্রিজ আছে, আরো একটা কিনতে যাব কেন? তাছাড়া ফ্রিজের জিনিস খাওয়াও তেমন ঠিক না। বিপদে পড়ে যতটুকু লাগবে ততটুকুই যথেষ্ট। তা তোমার মাথায় হঠাৎই ফ্রিজের কথা এলো কোথা থেকে? কোথা থেকে আবার? এই তো সকালে মোড়লের বাড়ি থেকে কাজ করে এলাম, তখনই শুনলাম এবার আরো একটা নাকি বড় ফ্রিজ কিনবে। কোরবানি ঈদ কিনা, আবার নাকি বড় বড় দুটো গরু কিনবে। গ্রামে সবচেয়ে বড় গরু কিনে নাকি দেখিয়ে দেবে সেই একমাত্র মোড়ল হওয়ার যোগ্য। সে ওরা যা পারে করুক, আমাদের তাতে কোনো মাথা ব্যথা নেই। কোরবানি দেব আল্লাহকে খুশি করার জন্য, সারা বছর মাংস খেতে নয়। একদম ঠিক কথা বলেছো বউ। আমরা মাংস নিয়ে অত ভাবি না। কুরবানি মাংস 3 ভাগ করার নিয়ম। সমান 3 ভাগ করে 1 ভাগ নিজেদের জন্য রাখবো। তাতে যেটুকু হয় হবে। 1 ভাগ আত্মীয়দের দেব, আর 1 ভাগ গরিব মানুষদের দিয়ে দেব। এতে যদি আমার ভাগে 1 কেজিও মাংস থাকে, আমি তাতেই খুশি। সারা বছর না হয় কিনে খাবো। আল্লাহ আমার রোজগারে নিশ্চয়ই বরকত দান করবেন। আল্লাহ চাইলে আমি সৎ পথে থেকে সম্মানিত হব। এই জন্য আমাকে লোক দেখানো কোনো কিছু করতে হবে না। আরে মোড়ল মশাই যে, আপনি চলে এসেছেন। আমি জানতাম আপনি অবশ্যই আসবেন, তবে এত তাড়াতাড়ি চলে আসবেন এটা বুঝতে পারিনি। আসলে তুমি এত সুন্দর অফার দিয়েছো, তাই আর দেরি করতে পারলাম না। তাছাড়া শেষ হয়ে যাওয়ারও ভয় আছে। এই রিস্ক কি আর নেওয়া যায়? সে আপনি ভালো কাজই করেছেন। বসুন মোড়ল মশাই। এই নুরু, যা দেখি মোড়ল মশাই জন্য চা কফি নিয়ে আয়। না না, এই গরমে চা কফি খাবো না। বেশ তো। এই নুরু, মোড়ল মশাই জন্য ঠান্ডা কিছু নিয়ে আয়। এবার বলুন মোড়ল মশাই, আপনাকে কেমন ফ্রিজ দেখাবো? সবচেয়ে বড় ফ্রিজটা দেখাও আমাকে। এই যে, এটাই সবচেয়ে বড় আর সবচেয়ে ভালো ফ্রিজ মোড়ল মশাই। এমন ফ্রিজ এত ভালো অফারে আপনি জীবনেও কিনতে পারবেন না। চোখ বন্ধ করে নিয়ে যেতে পারেন। হ্যাঁ, আমারও বেশ পছন্দ হয়েছে। ঠিক আছে, এটাই তাহলে গাড়িতে তুলে দাও, নিয়ে যাই। আপনি বসুন, আমি সবই করে দিচ্ছি। মোড়ল মশাই, এই নিন, আপনার জন্য ঠান্ডা লাচ্ছি নিয়ে এসেছি। দে দে, এই গরমে লাচ্ছির কোনো তুলনা হয় না। খুব ভালো জিনিস নিয়ে এসেছিস। মোড়ল মশাই, আপনাকে একটা কথা বলবো। হ্যাঁ বল। গত বছর তো আপনি একটা ফ্রিজ নিয়ে গেলেন, এবার আরো একটা ফ্রিজ দিয়ে কি করবেন? সেটা কি নষ্ট হয়ে গেছে? আরে না, গত বছর একটা গরু কোরবানি দিয়েছিলাম বলে একটা ফ্রিজ লেগেছিল। যদিও একটু কষ্ট হয়েছিল, তবুও ম্যানেজ করা গেছে। এবার ঠিক করেছি দুটো গরু কোরবানি দেব, তাহলে কি আরো একটা ফ্রিজ লাগবে না? আচ্ছা, আমার গাড়ি রেডি হয়ে গেছে, আমি চললাম। কিরে, তুই এমন হা করে দাঁড়িয়ে আছিস কেন? মোড়লের কথা শুনে আমি হা হয়ে গেছি। আমরা তো জানি কোরবানি করা হয় আল্লাহর নামে, তাকে খুশি করতে, কিন্তু এসব বড়লোক কোরবানি করে নিজেদের ফ্রিজ ভরতে। হ্যাঁ, তবে সবাই সমান নয়। যেমন মোড়লের নিজের ভাইও এমন না। তবে মোড়লের মতো আমাদের সমাজে এমন কিছু মানুষ আছে, তাদের কোনো ধর্ম নেই, তাদের নিজেরটা ভাবা ছাড়ার কাজ নেই, তারা অন্যের হকের কথা ভাবে না। তাই তো আজও আমাদের সমাজে কেউ 3 বেলা মাংস ভাত খায়, আর কেউ 1 বেলাও ঠিক মতো খেতে পায় না। এই পাপের কিছুটা ভাগিদার আমরাও।
শোনো সবাই, আমি এই এলাকার সবচেয়ে বড় গরুর হাট থেকে গরু কিনতে যাচ্ছি। সবচেয়ে বড় গরুটা কিন্তু আমি কিনবো, তাও আবার দুটো। তোমরা কে কে আমার সাথে যাবে? না না, এই বদমাস মোড়লের সাথে কোথাও যাব না। ওর কাজ হয়ে গেলে তখন ও আর আমাদের চিনবে না। ঠিকই বলেছিস। ওই দেখ, আমাদের জসিম ভাই যাচ্ছে। ও ভাই, আপনি কোথায় যাচ্ছেন? যাচ্ছি গরু কিনতে। তাই নাকি? তা বেশ তো, আমাদেরও আপনার সাথে নিন, তাতে আপনার সুবিধা হবে। না না, সে দরকার নেই। শুধু শুধু তোমাদের কষ্ট দিতে চাই না, ওটুকু আমি সামলে নিতে পারবো। বজ্জাত ছেলে পেলেদের ডেকে নিয়ে আসলাম আমি, আর ওরা কিনা জসিমের সাথে গরু কিনতে যেতে চাইছে। এ আমার ভীষণ অপমান হচ্ছে। এটা আমি কিছুতেই সহ্য করব না। তবে এখানে কোনো চিৎকার চেঁচামেচি করা যাবে না, না হলে লোকে আমাকে নিয়ে আবার হাসাহাসি করবে। তার চেয়ে ভালো যে করে হোক জসিমকে অপমান করি। আরে, ও আবার তোদের সাথে নেবে কি? ও কি আর আমার মতো অত বড় গরু কিনতে পারবে? সেই কলিজা কি ওর আছে নাকি? ঠিক কথা বলেছেন ভাই, আমার ওদের সাথে না নিলেও চলবে। আপনি ওদের নিয়ে যান। না না, আমরা ওনার সাথে যাব না। যদি যেতেই হয় আমরা আপনার সাথে যাব। যেতেই হয় আবার কি, আমরা যাবই। গরু বড় কিনা দূরে থাক, জসিম ভাই যদি ছাগলও কিনে তবুও আমরা তার সাথেই যাব। জসিম ভাই, তাড়াতাড়ি চলুন দেখি, আর দেরি করবেন না, হাট শেষ হয়ে যাবে। এই অপমানের শোধ আমি ঈদের দিন নিয়েই ছাড়বো। আসিস সব ফকিরের দল, সেদিন মজা বুঝবি। বাহ, কি সুন্দর গরু হয়েছে। হবে না, আমরা সবাই মিলে গরু পছন্দ করেছি। একটা গরু কিনতে এতজন, এ তো দেখছি মশা মারতে কামানের জোগাড়। ওরা ওটুকু একটা গরু কিনে এনে এত হাসাহাসি করছে, আর তুমি এত বড় দুটি গরু কিনেও এমন রাগ করে বসে আছো কেন? কি হয়েছে তোমার? আমার গায়ের ভেতর আগুন জ্বলছে গিন্নি। আমাকে তুমি উত্তেজিত করো না। ওরা সবাই মিলে আমাকে আজ যে অপমান করেছে, তার শোধ না নেওয়া পর্যন্ত এই রাগ কমবে না। ঈদের নামাজ শেষ হলো, এবার গরু কোরবানি করার পালা। এবার দেখা যাবে কার কত জোর। সবাই এখন আমার পিছু পিছু আসবে। না, কেউ আসছে না কেন? মনে হয় সবাই খেয়ে তারপর আসবে। আমি বাড়ি যাই। একে জসিমের বাড়িতে এলাকার সব গরিব মানুষ চলে এসেছে, আর আমার এখানে তো গরু ধরার মতো একটা লোকও নেই। নামাজ পড়ে এলে, সাথে কোরবানি করার লোক কোথায়? তুমি ওদের সাথে নিয়ে আসোনি? কেউ আমার সাথে এলো না। ভাবলাম পরে আসবে, কিন্তু বাড়ি এসে দেখি গ্রামের অসহায় যারা অন্যের গরু কোরবানি করতে সাহায্য করে, তারা সবাই জসিমের বাড়িতে। আমার এদিকে কেউ একবার ফিরেও দেখছে না। এবার কি হবে তাহলে? আমাদের কি তবে কোরবানি করা হবে না? কিছুই বুঝতে পারছি না গিন্নি। লোকদের শিক্ষা দিতে চেয়ে এখন মনে হচ্ছে আমি নিজেই শিক্ষা পেয়ে যাচ্ছি। কুরবানি করা হয়ে গেছে, এবার এই মাংস 3 ভাগ করে ফেলো। আর বউ, আমাদের ভাগ থেকে সবার জন্য রান্না করো, আমরা সবাই একসাথে খাবো। মৌলভী সাহেব, আপনি কিন্তু আমাদের সাথে খাবেন, কেমন? আর শোনো, কোনো গরিব মানুষ যেন খালি হাতে ফিরে না যায়। তারা কিন্তু বড় আশা নিয়ে আসে। আমাদের উচিত তাদের হক আদায় করে তাদের খুশি করা। তুমি সত্যিই খুব ভালো মানুষ বাবা। সব গরু কুরবানি শেষ করে এসে খাবো। এখন আসি। ভাই, এমনি 3 ভাগ করার পর আপনার নিজের ভাগে মাংস কম, সেখান থেকে আবার আমাদের জন্য রান্না করবেন? কুরবানির মাংস বছর ধরে রেখে খাওয়ার জন্য না। তোরাও সব নিয়ে ভাবিস না, তোরা শুধু দোয়া করিস আল্লাহ যেন আমার কুরবানি কবুল করে নেন। মোড়ল মশাই, কুরবানি করতে আমি তো চলে এসেছি, কিন্তু আপনার এখানে তো কাউকে দেখতে পাচ্ছি না। এত বড় গরু কি করে কুরবানি করবেন তাহলে? আপনি ওদের ডেকে নিয়ে আসেন মৌলভী সাহেব, ওরা আমার কথা শুনছে না।
এই তোমরা এদিকে এসো। মোড়ল মশাইয়ের গরু তোমরা কেন ধরছো না? এই গরু কি কুরবানি করতে হবে না? না না, ওনার গরু আমরা ধরবো না। উনি গরু কুরবানি করতে আনেন না, উনি আনেন নিজের ফ্রিজ ভর্তি করতে। সারা বছর আর যেন মাংস কিনতে না হয় সেইভাবে লোক দেখানো কুরবানি করেন উনি। তাই তো সেজন্য অত বড় একটা ফ্রিজ কিনে নিয়ে এসেছেন। শুধু কি তাই, উনি গরিব মানুষদের মানুষ মনে করেন না, গরিব মানুষের হক আদায় করেন না। ওনার ইচ্ছা হলে একটু দেয়, না হলে দেয় না। আবার একটু দিলে সেটা নিয়ে কথা শোনায়, খুব অহংকার ওনাদের। ছি 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 মোড়ল মশাই, আপনি তো কুরবানির মানেই তাহলে জানেন না। কুরবানি কি সেটা আগে আপনার নিজের ভাইয়ের কাছ থেকে শিখুন। সবকিছু শুধু লোক দেখানো আর জোর করে মানুষকে ছোট করে হয় না। আপনার ভাইয়ের দিকে একবার তাকিয়ে দেখুন, তার কাজগুলো একবার দেখুন, তার প্রতি মানুষের সম্মান আর আপনার প্রতি মানুষের ঘৃণার পরিমাণ দেখুন। আমার ভুল হয়ে গেছে, আমি আর কখনো এমন করব না। আপনারা আমাকে ক্ষমা করে দিন। ক্ষমা আমাদের কাছে নয়, আল্লাহর কাছে চান, তিনি আপনাকে ক্ষমা করতে পারেন। আমরা আপনাকে ক্ষমা করার কেউ না। আর আমরা আপনার মতো অহংকারী ক্ষমতালোভী মানুষকে মোড়ল মানতে পারবো না। জসিম ভাইকে আমরা মোড়ল হিসেবে চাই। তার মতো সৎ আর অমায়িক মানুষেরা এই ক্ষমতা পাওয়ার যোগ্য। বেশ, আজ থেকে জসিম এই গায়ের মরল। এবার তোরা সবাই মিলে এই গরু দুটো কোরবানি কর, বিধান অনুযায়ী ভোগ কর, না হলে আল্লাহ আমাকে কোনোদিন ক্ষমা করবেন না। কোনো চিন্তা করবেন না ভাই, সবকিছু ঠিকভাবে হবে। আর মনে রাখবেন, মানুষের হক আদায় করলে আল্লাহ বরকতময় করে দেন, কোনো কিছুর অভাব থাকে না। নিন, এবারে আপনারা নিজের হাতে সবাইকে এই মাংস তুলে দিন। আজ আমি যে শান্তি পেয়েছি, এই শান্তি আগে কখনো পাইনি। অন্য মানুষের মুখের হাসি আমাকে এত আত্মতৃপ্তি দেবে, এই আমি কখনো ভাবিনি। আর কোনোদিন আমি অন্যের হক নষ্ট করে নিজের কথা ভাববো না। সবসময় আল্লাহকে খুশি করার চেষ্টা করব।